তো দেখো মা এখানে চাল ভাজতেছে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে থেকে ভাবলাম যে একটু ছোট্ট করে একটা ব্লগ বানানো যাক, কারণ অনেকদিন থেকে ব্লগ করি না, তো সেই না করে আর করতে ইচ্ছেও করে না। তো আজকে আমাদের এখানে হরি মন্দিরের পুজো শেষ হয়ে গেছে, আর ওখানে শেষ হওয়ার পরে আমাদের বাড়িতে দোল পূর্ণিমা শুরু। তো আজকে জানো অনেকজনে মানে চতুর্দশীতে অনেকজনে করে, আবার পরের দিনে করে। তো আমরা চতুর্দশীতে করি দোল পূর্ণিমা, মানে ভেড়াঘর আমরা বলি, আর অনেকজনে ন্যাড়াপোড়া বলে। তো সেই ভেড়াঘর বা ন্যাড়াপোড়া আজকে থেকে শুরু হবে, রাত্রে মানে সন্ধ্যা থেকে শুরু হবে। তো তার জন্য বাড়িতে সব এত কাজ, মানে কাজে রান্না কিছু হবে না। তো সন্ধ্যাবেলায় রান্না হবে। তো কালকের একটু খিচুড়ি ছিল, আমরা খাবো, মা খাবে না, শুধু মা উপোস থাকবে, আমরা সবাই খাবো। কারণ সবাই যদি উপোস থাকি না, কেউ কাজ করতে পারবো না। তো ভাবলাম একটু সবজি বানানো যাক। সবজি তো বানানো যাবে, কিন্তু আমাদের মানে পুজো যখন হয় না, অন্নটা একটু বানানো যায় না। সেই অন্নটা হচ্ছে লক্ষ্মী, তো লক্ষ্মীকে ওই দিন হাঁড়িতে চাপানো যায় না, তার জন্য আমরা রান্না করি না ওই দিনকে ভাত। তো সবজি এখানে বসিয়ে দিয়েছি, একটু ভাজা হবে, আর খিচুড়ি কালকের আছে। তো চলো এখন রান্না করি। কই দেখি কেমন সুন্দর। আরে বাবা দাঁড়া না, একটু দেখা না তো মুকুটটা। কই, তো আমাদের রাধা মাধবগুলো এত ছোট ছোট না। তো দেখা না, দেখাই তো যাচ্ছে না। দেখি দেখি, এই যে দেখো, সত্যিই সুন্দর লাগতেছে না? কি সুন্দর, দারুণ। এখনো সাজা হয়নি, কালকে পুজো হবে। আর আজকে একটু সাজুগুজু করে রাখছি, কারণ এখানে যে আজকেও পূজা হবে রে, আজকে নেড়া পোড়া হবে। আজকে আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল। এই যে যত সব নিরামিষের বাসনপত্র লাগবে সব ওই মানে বাক্সের মধ্যে ঢুকানো ছিল। তো ওইগুলো সব বের করে নিয়েছি, ঠাকুরের বাসনপত্র। আর এইগুলোকে এখন আমরা কালার করব, কারণ কালকে এগুলো ঘরগুলো লাগবে, ছোট ছোট ঘরগুলো। সব প্রদীপ সব ফলমূল আনা আমাদের হয়ে গেছে। এই যে দেখো, হঠাৎ করে দেখো বাইরের ওয়েদার এত খারাপ যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়তেছিল। এই যে দেখো, বৃষ্টিটা বোঝা যাচ্ছে না, আর বাচ্চারা সবাই ভিজে ভিজে খেলতেছে। দেখো, আর এখানে আজকে অষ্টমঙ্গল না, ইয়ে হবে শেষ। বাইরে থেকে এসে আমি ঠাকুরের পর্দাগুলো লাগানো শুরু করে দিয়েছি, কারণ দিদি পুজো দিচ্ছিল বলে তাই আমি চুপচাপ করেছিলাম। পুজোর প্রায় কাজ আমাদের সব কিছু শেষ হয়ে গেছিলো, কিন্তু টুকটাকটা ছিল। তো এইগুলো ধুয়ে দেওয়ার পরে না আর লাগানো আর হয়নি, তার জন্য আমি ভাবলাম আজকে লাগিয়ে দিই, পুরো ঘরটা একেবারে পরিষ্কার করে তারপরে লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো মা এখানে চাল ভাজতেছে, আর এগুলো সব আতপ চাল। কালকে তো আমাদের পিঠে পুলি হবে। তো কাল আমরা অ্যাকচুয়ালি কি পৌষ সংক্রান্তিতে খাই না, আমরা দোল পূর্ণিমাতে খাই না মা? আমরা দোল পূর্ণিমাতেই খাই, তো খাই না। হ্যাঁ, আর এই যে মা এগুলো সব চালগুলো বাছতেছে, আর এখানে অনেকগুলো চাল আছে, এগুলো বাছবে, আবার চাল আনবে। এগুলো আগে বাছবে, তারপরে আরও চাল আনবে দাদা, তখন ওগুলো কাকিমুনি আর মা সবাই মিলে বাছবে। এখন তো ওরা কেউ আসেনি, শুধু মায়ে আসছে, মানে মায়ে আছে, তো মা যতটুকুনি পারছে বাইছে নিচ্ছে। ভাত যেহেতু রান্না করা যাবে না, আমাদের কালকের খিচুড়ি ছিল, আর একটু আলু ভাজা করে নিয়েছিলাম। তো সেটাই দিদি আর আমি একই বাটিতে নিয়ে দুজনে খাচ্ছিলাম, কারণ এইটুকুনি দিয়ে দিদিরও হবে না, আমারও হবে না, থাল নিয়ে বেকার হলে। ভেবেছিলাম যে খাবো না, কিন্তু আজকে যদি উপোস থাকে কালকেও থাকতে হবে, কালকে আসল পুজো হবে, আজকে শুধু ন্যাড়া পড়া হবে, তার জন্য দুজনে খেয়ে ফেললাম, আর দাদার জন্য একটু রেখে দিয়েছিলাম। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আবার অনেকগুলো কাজ বাকি ছিল, সেগুলো করতে হবে। কি রে বোন, কি করতেছিস? ওয়াও, কালার করতেছিস? নকশা মারতেছি। তো দেখো এই কালার করতেছে কি দিয়ে রে? ফেব্রিক দিয়ে। এগুলো স্টার্ট করছি, দাঁড়া। ও দুইটা কমপ্লিট? এই দুটো কমপ্লিট হয়ে গেছে। দেখি। ভাবলাম ওয়াও, হোয়াইট করে রেড কালার দিয়ে না না, অন্য কালার চলবে না তো। হবে না, তার জন্য আমাদের হোয়াইটটাই চলবে। আর আমার কাছে দুটাই ফ্যাব্রিক আছে, একটা রেড একটা হোয়াইট। তো ওই হোয়াইটটা দিয়েই বানাচ্ছি শুধু। আমরা তো তিলক দিয়ে করি, কিন্তু এবার ফেব্রিক দিয়ে করতেছি। ভালো হয়েছে কিনা কাছে এসে দেখা কেমন হয়েছে ডিজাইনটা? সুন্দর হয়েছে রে, আমার তো ভালো লাগছে। আর আমাকে করার সময় এত ঘুম পাচ্ছে না, কি বলবো, প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। তুই চোখে সর্ষের তেল দে, মেয়ে তাড়াতাড়ি কর, আবার এগুলো সাজাতে হবে, মালা লাগাতে হবে, ডাব দিতে লাগবে, অনেক কিছু। ডাবগুলোও ডিজাইন করতে হবে আবার, তাড়াতাড়ি কর। হ্যাঁ, আর পাশে আমাদের হচ্ছে এখানে কীর্তন হচ্ছে, আজকে দধিমঙ্গল সমাপ্ত। আর কে কে খিচুড়ি খাবা চলে আসো, আজকে পুরা প্রচুর খিচুড়ি হবে। কাল রাত থেকে না পরশু দিন থেকে ঘুম হচ্ছে না, চোখ ওই জন্য একেবারে এরকম ঘুম পাচ্ছে, এগুলো বন্ধ হয়ে আসছে। সামনেই মন্দির না, তাই সারা রাত মানে কীর্তন হয় না, তার জন্য ঘুম হয় না। আর কে আসতে থাকে বাড়ির মধ্যে, মানে পাশেই তো সবাই বেশিরভাগ আমাদের বাড়িতেই আসা যাওয়া করে। আর এই যে এই বস্তার মধ্যে খই আছে,
তাড়াতাড়ি হাত চালা। এখানে আমাদের দধিমঙ্গল হবে, মানে যেটা আমাদের মানে গ্রাম সবাই মিলে বলি, গ্রাম অষ্টপ্রহর। আর আজকে হচ্ছে আমাদের এখান থেকে মানে আমাদের বাড়িতে শুরু, ওখানে শেষ, আমাদের শুরু। কাল রাত সারা রাত আমরা মানে থাকবো, জাগরণ থাকবো সবাই মিলে। রাত 7টা বেজে গেছে তখন অধিকারী আসছে। আর কেননা এটা ন্যাড়া পড়া তো রাত্রিবেলায় হয় মাঠে, তার জন্য রাত্রিবেলায় এই পুজোটা হয়। তো আমাদের বাড়িতে জেঠু কাকু আমার দিদি সবাই চলে আসছে, আর কীর্তনের দলও চলে আসছিল, মানে আসবে একটু পরে। তো এইদিকে মণ্ডপ সাজানো হচ্ছে, কালকে দোল পূর্ণিমার জন্য তো ওখানে ঠাকুরকে দোলানো হবে, সেখানে দাদারা তার বন্ধুরা মিলে না সবাই ওখানে মণ্ডপটা সাজাচ্ছিল। আর এইদিকে আমাদের পুজো। কথা বলতে বলতে আবার চলেই আসলো কীর্তনের দল। এখন তো কাজ বেড়ে যায় জানো, তার জন্য আমি ভিডিওতে অতটা ধ্যান করিনি, যেটা পারছি যতটুকুনি পারছি ততটুকুনি করছি। এদিকে পুজো শুরু হয়ে যাচ্ছে, ওইদিকে দাদা আবার ভেড়াঘরের জন্য না মানে যেখানে ন্যাড়াপোড়া বানাবে, আমরা তো ভেড়াঘর বলি, সেখানে সেই ঘরটা বানাচ্ছে সবাই মিলে। এদিকে মণ্ডপও বানাচ্ছে, ওইদিকে গিয়ে আবার ভেড়াঘরও বানাচ্ছে। আগেই বানায়নি এই কারণ যদি এখন আগেই বানানো থাকে তখন গরুগুলো গিয়ে না সেখানে যে আমাদের ওই যে খ্যারগুলো যেগুলো থাকে সেগুলো গরু খেয়ে নিবে, তার জন্য রাত্রিবেলায় সঙ্গে সঙ্গেই বানানো হয়। আমাদের বাড়িতে নিয়ম যারা বড় তারাই পুজো দেয়, তাই আমার বড় জেঠু, বড় বাবা আর বড় মা পুজো দিচ্ছে, আর আমরা সবাই পেছনেই আছি। কারণ যেই ইয়েটা আছে আমাদের বাড়িতে ঠাকুরটা থাকলেও তারা তো বড়, তার জন্য তাদের দিয়ে সব কিছু কাজ করি আমরা। তো এই যে বড় বাবা আর বড় মা সঙ্গে চলে যাচ্ছে এখানে ঠাকুরকে নিয়ে, সেই মাঠেই যাব আমরা সবাই। তো বাড়ি খালি করে এখন চলে যাব, আর আমাকে তো ভিডিও করতে হবে তাই আমি যাব, আর বাড়িতে কেউ থাকবে না, শুধু দিদি থাকতেছে, কারণ বাড়িতে তো আবার অনেক কিছু আছে, তো বাড়ি ছেড়ে সবাই যাওয়া যায় না, তার জন্য সবাই চলে গেছিলাম, শুধু দিদি ছিল। তো একে একে এখানে পুজো দেওয়া শেষ হয়ে গেল। আর কৃষ্ণকে বের করার সময় একটু বরণ করে বের করতে হয়, তো বড় মা সেই জেঠুকে বরণ করে বাইরে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, আর তার পেছনে পেছনে আমরা সবাই। তো চলো দেখবা আজকে কিভাবে আমরা পুজো করতেছি। আমাদের রাজবংশীতে তো এই সব পুজো হয়, আবার কিন্তু আমাদের গ্রামে শুধু আমরাই এটা পূজা করি, আর কেউ করে না, তাই আমাদের বাড়িতে না প্রচুর ভিড় হয়। আর পাশেই তো অষ্টপ্রহর লেগেছে, তো সবাই ভাবে যেন আমাদের বাড়িতে আবার পুজো শুরু হয়ে গেছে। তো দেখো কতজন মানে বাড়ি ভর্তি হয়ে যায় এই পুজোতে আমাদের। তো সবাই একে একে চলে যাবো, এখন কীর্তনের দল শুদ্ধ সবাই চলে যাব, মানে কেউ থাকবে না বাড়িতে, শুধু দিদিই থাকবে। আর দাদা তো সবার আগেই চলে গেছে, কেননা ওখানে মণ্ডপ মানে ভেড়াঘর বানানোর জন্য একটা ছোট্ট করে ঘর বানিয়েছিল। তো এই যে দেখো এই ঘরটা বানিয়েছিল খ্যার দিয়ে, শুধু এখানে একটু পুজো হবে, পুজো দিয়ে মানে অধিকারী যেটা বলে, অধিকারী আবার আমার জেঠু হয়। তো সেখানে ঠাকুরকে স্নান করার পরে অনেকজনে না সেখানে আবার প্রসাদ নিয়ে যায়। তো অনেকজনে যার যার মানত থাকে সে ওখানে প্রসাদ নিয়ে গিয়ে দিয়ে দেয়, তো আমরা ওখানেই দিয়ে দিই সঙ্গে সঙ্গে। আবার অনেকজনে না ওই যে খ্যারের যেটা ঘর আছে তার উপরে আবার পয়সাও রাখে অনেকজনে, আমি জানি না কে কে রাখে, কিন্তু যাদের যাদের মনোকামনা থাকে তারা অনেকজনে দিয়ে দেয় ওখানে। তো সব পুজো পার্বণ করার পরে 3 পাক ঘোরার পরে আবার সেখানে মানে সেই ঘরটাকে আর রাখে না, বুঝলা, সেই ঘরটাকে পুড়িয়ে দেওয়া হয়। তো সবাই একসঙ্গে সবার যার যার মনোকামনা থাকে তারা সবাই গোল গোল করে ঘুরে আর বলতে হয়। তো এইটা না আমি বিহারিদের মধ্যেও দেখেছি। তো গোল গোল ঘোরার পরে সবাই আবার প্রণাম দিয়ে দিব, প্রণাম দেওয়ার পরে মানে আমাদের মা জেঠিমা কাকিমা সবাই একসাথে দেয়। তো এই প্রণাম দেওয়া হয়ে গেল, প্রণাম দেওয়ার পরে এবার আবার ঠাকুরটাকে মাথায় নিব জেঠু। তো নেওয়ার পরে একেবারে আবার আমরা ঘর চলে আসবো, আর পিছনে ঘুরে তাকাবো না, আর এই ঘরটাকে না পুড়িয়ে দেওয়া হবে। তো চলো দেখো এখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে অল্প অল্প করে, আর এত লোক তো ভালো করে ভিডিওটা করতেও পারিনি আমি। তো এই যে অল্প একটু পুড়িয়ে দেবে, আর এক পাক ঘুরেই আমরা ব্যাস চলে যাব সবাই মিলে, আর পিছনে ঘুরে তাকানো যাবে না। আর ছেলেরা থাকে, ছেলেরা ওখানে মানে বাস ধরে পুরো টানাটানি করে মানে কি ওটাকে ঘোরাতে হয়। তো এবার না অত আবার ঘোরাও হয়নি। আর যখন এই ঘরটাকে পোড়ানো হয় না আমাকে এত খারাপ লাগে, কারণ এত কষ্ট করে দাদারা সকাল থেকে বানানো হয়, তারপরে এটাকে আবার পুড়িয়ে দেওয়া হয়। দেখো তো তার এই যে দেখো পুরোপুরি পুড়ে যাচ্ছে, আর একেবারে বাঁশ একটা কাঁচা বাঁশ লাগানো হয়, তো সেই বাঁশটাকে ধরে সবাই গোল 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 করে ঘোরে। কিন্তু এইবার আর হয়নি, কারণ হচ্ছে ওই যে যেই বাঁশের মধ্যে ওই কঞ্চিগুলো থাকে না সেটাকে পুরো বেঁধে দিয়েছিল, সবাই তো জানে না, আর যে যেমন পেরেছে সবাই ওরকমই বাঁধছে। তো কঞ্চি মানে যে যে কাঁচা কঞ্চি থাকে সেটা ছিল না, সব বেঁধে বেঁধে দিয়েছিল। তো আর কিছু করার নেই, ওরকমই মানে ছিল, না হলে তো দাদারা সবাই একটু হেলে হেলে গোল গোল করে ঘুরতে হতো। সবাই প্রণাম করে চলে আসলাম বাড়িতে। দেখো এই যে কিন্তু ছেলেরা ওখানে এখনও থাকবে।
আর মা বলে সেখানে পুজো দেওয়ার পরে না মেয়ে ওখানে থাকতে নেই, কারণ ওখানে বলে অনেক কিছু কথা বলে, সেগুলো মেয়েদেরকে নাকি শুনতে হয় না। তাই আমরা মেয়েরা বেশিক্ষণ ওখানে থাকি না, চলে আসি। তো আজকের জন্য এখানে, কালকে আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।